ময়নার মায়ের পরক্রিয়ার কারণেই বলি হয়েছে শিশু ময়না। শুনুন ময়নার বাবা কি বলছে। কি পুলিশের চোখে নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহ বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এটা কোন অর্থে কথা বলছিলেন? নৃশংস জাতি, নৃশংস সমাজ। আমাদের এই সমাজ ব্যবস্থায় বারবারই হয়ে যাচ্ছে ধর্ষণ, হয়ে যাচ্ছে রাহাজারি, যার কোনো বিচার হচ্ছে না। বিচার বহির্ভূত থাকার কারণেই কিন্তু বারবার ঘটছে এই ধরনের ঘটনা। ময়না হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে কিন্তু সমাজে বিভিন্ন রকম মুখরোচক গল্প ফেসবুক, ইউটিউবে ভাইরাল হচ্ছে বারবার। আজকে আপনারা সবাই জেনে থাকবেন, আজকে একটি তথ্য ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে ময়নার মায়ের পরক্রিয়ার কারণেই বলি হয়েছে শিশু ময়না। শুনুন ময়নার বাবা কি বলছে। কি পুলিশের চোখে নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহ বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এটা কোন অর্থে কথা বলছিলেন? এটা বলছিলাম যে বোঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না, আমি এখনো শনাক্ত হয়নি, সেই জন্য সন্দেহ আমি বোঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না। এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে, ময়নার মা পরকীয়া ছিল, এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে, আপনার মনে হয় ইতিমধ্যে দেখছেন। আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন? জি না, আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি। আমার স্ত্রী কাজ করতে পারে না। আপনার চাচাতো ভাই কি সন্দেহ করেন? জি না, আমার চাচাতো ভাই এই কাজ করবে তাও আমার কোনো সন্দেহ করি না। কিন্তু আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে সন্দেহ আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে। আমাকে ঠিক আছে। প্রতিবেদনটিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন উনি বলেছিলেন সন্দেহের বাহিরে কেউ নয়, কারণ যেহেতু খুনি এখনো অজ্ঞাতনামা, এখনো যেহেতু খুনি শনাক্ত হয়নি, সেই জন্য সে নিজে এবং হচ্ছে মুয়াজ্জিন, মসজিদের ইমাম, তার স্ত্রী অর্থাৎ ময়নার মা এবং হচ্ছে তার চাচাতো ভাই এবং যাদেরকে সন্দেহ করা যায় বা সন্দেহ করা যায় না, এখনো যেহেতু ঘটনাটি সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি এবং হচ্ছে কে খুনি ধরা পড়েনি, সেই জন্য কেউই সন্দেহের বাহিরে না, এই কথাটা উনি বলেছিলেন। আর এটাকে কেটে ছেটে ব্যঙ্গ করে এটাকে কিন্তু ময়নার মা পরক্রিয়ার কারণে ময়নাকে হত্যা করেছে, এই গল্পটি সাজানো হয়েছে। আমাদের এই সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই সেই সমস্ত লোকদেরকে যারা এই ধরনের প্রতিবেদন তৈরি করে এবং হচ্ছে যারা এই ধরনের বাজে মাইন্ড নিয়ে ইউটিউবিং এবং ফেসবুকিং করতে আসার পরে তারা সঠিক খুনিদেরকে ধরতে সাহায্য না করে বরঞ্চ উল্টাপাল্টা নিউজ করে তাদের ভিউ কামাই করতে আসে। সেই সকল ইউটিউবারদেরকে ব্লক মারুন এবং হচ্ছে রিপোর্ট করুন, কারণ হচ্ছে তাদের জন্য সমাজের অরিজিনাল অপরাধী যারা, তারা কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে বারবার, এবং ঘটে যাচ্ছে এই ধরনের ঘটনা সমাজে বারবার হরহামেশা। এই ধরনের ঘটনা যেন কারো সাথে না ঘটে সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম।